হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, সো আমার একটা ব্রাইডাল শ্যুট আছে। সো আমি সকাল সকাল তাই জন্য উঠে পড়েছি। এই মর্নিং ডিটক্স খেয়ে নিয়ে এবার আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হবে। ভাত হবে, প্লাস আম ভেজানো আছে, ডাল হবে, আর মাছ হবে। অ্যান্ড আমার শাশুড়ি যেহেতু আর মাছ খায় না, তাই একটা মাছ ভাজা হবে। তো এই করতে করতে তার মাঝখানে আমার চাও খাওয়া হয়ে গেল। প্লাস এরপরে আমার শুরু হয়ে গেল এগ লেটুস র্যাপ, মানে আমার যেটা ব্রেকফাস্ট আছে সেটা বানানোর জন্য। তো তাই জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে আমার এগ লেটুস র্যাপ তৈরি। সো তারপরে আমার ডে ডিটক্স ড্রিঙ্ক, এটা আমাকে খেতে হয় যেহেতু আমি ডায়েটে। তো ওটা হয়ে গেল। প্লাস এইখানে দেখো আমার আর মাছও রান্না হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তো অলমোস্ট আমার কমপ্লিট। এবার চলে যাবো আমি স্নান টান করে ঠাকুর পুজো দেওয়ার জন্য। সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, শ্যাম্পু করেছি কারণ আমার হেয়ার হবে সেই জন্য। তো এই দেখো সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে আমি এরপরে ঠাকুর দিয়ে ভালো করে দেন চলে যাব রেডি হতে। এই যে রেডি আমি হয়ে গেছি। এরপরে আমি চলে যাব আমার লাঞ্চের জন্য, কারণ আমাকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে বাইরে বেরোতে হবে। সো এই যে আমার লাঞ্চ রেডি। সো এরপরে আমি চলে যাব সানস্ক্রিনের জন্য। বেসিক্যালি সানস্ক্রিনটা আমার কাছে মাস্ট, ওটা লাগাতেই হবে, ওটা আমার এসেনশিয়াল প্রোডাক্ট। লাইক কোনো জায়গায় আমি গেলে আমার সানস্ক্রিন আমি লাগাতেই হবে আমাকে, কারণ এটা আমার ফেভারিট প্রোডাক্ট। সানস্ক্রিন আমি ডেইলি প্রত্যেক দিন ইউজ করি, একদিনও স্কিপ করি না, সেটা আমি বাড়িতে থাকি কি বাইরে থাকি বা কোথাও যাই। সো আমি সব সময় অলওয়েজ ইউজ সানস্ক্রিন বিকজ এটা প্রোটেকশন দেয়। তো এরপরে আমি রেডি ফেডি হয়ে পুরো প্রপার রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার র্যাপিডো বুক করেছি। আজকের শ্যুট আছে আমার সুভাষ গ্রামে। তো আমি দেরি হয়ে গেছে বলে আমাকে র্যাপিডো বুক করতে হয়েছে। তো ভাড়াটাও প্রচুর নিয়ে নিয়েছে জানো তো, 119 টাকা মতন ভাড়া নিয়ে নিয়েছে। আমি অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম ট্রেনে, বাট এত দূরে যাব, প্লাস রবিবার, সানডেতে একটু ট্রেনের প্রবলেম হয়। সো কি করব, তো তখন আমাকে বেছে নিতে হয়েছে র্যাপিডো। আর এই র্যাপিডো মশাই যখন বাইরে, মানে বাইপাসে যখন গাড়ি চালাচ্ছিল অসাধারণ জোরে, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি পড়ে যাবো, এই পড়ে যাবো, এই ভিডিও করতে করতে আমার ফোন পড়ে যাবে, এটাই ভেবে যাচ্ছি কারণ এত জোরে বাইক চালাচ্ছে। আমি তো ভাবছি আমিও গেলাম, আমার ফোনও গেল। বাট না, দেখলাম খুব মানে রিলায়েবল একটা ব্যাপার। ভালোই চালিয়েছে, জোরে চালিয়েছে, বাট ঠিক আছে। ও বেশ সতর্কতা আছে যে আমি যাতে পড়ে যাচ্ছি। তো এই দেখো চলে এসেছি আমার লোকেশনে। তো এটা হচ্ছে সুভাষ গ্রামের একটা জায়গায়, একটা দিদির পার্লার, ওই দিদিটার পার্লার। সেই দিদিটার নাম হচ্ছে মুয়া গীতা দাস, মেকআপ আর্টিস্ট। তো ওনার পার্লারও আছে। এই যে আমি লেন্স টেন্স পরে রেডি, এবার আমাকে করতে বসবে। আমি ফার্স্টে আমাকে বলেছে আইস দিয়ে একটু মাসাজ করে নিতে, তো আমি আইস দিয়ে মাসাজ করে নিয়েছি। করে নেওয়ার পরে আমার হেয়ারটা একটু ক্রিম্পিং করা হচ্ছে। ক্রিম্পিংটা করে নিয়ে দেন ও মেকআপে বসবে। তো এই যে আমার চুল এতটা ড্রাই হয়ে গেছে ক্রিম্পিং করার পরে, ভীষণ ইরিটেটিং লাগে। সো তারপরে আমার ফেস এই যে গ্লো করছে, বেস মেকআপ বসিয়ে নিয়ে দেন ফেস মেকআপ অলমোস্ট আমার হাফ কিছুটা কমপ্লিট, এই যে ফুল হয়ে গেছে। এবার আমি চলে যাবো ড্রেসের দিকে। তো আমার ছিল রিসেপশন ব্রাইড লুক। তো আমাকে সুন্দর করে এই রিসেপশন লুকটা দিয়েছিল গীতাদি, খুব ভালো ওনার পোলাইট বিহেভিয়ার। এবার আমি মাঝে মধ্যে এই চুলটাকে দেখছি, কারণ আমার চুল এতটাই ড্রাই হয়ে যায় এই ক্রিম্পিং করলে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমার চুলে ধরে গেছে ক্রিম্পিং, আমার এখনও ক্রিম্পিং আছে। মানে চুল শ্যাম্পু করার পরেও ওনার ক্রিম্পিংটা থেকে যায়, বেশ ভালো লাগে। বাট আমার হেয়ারটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, কারণ ক্রিম্পিং আমি করতে পারি না। এই যে দেখো কিছুটা লুক, পুরো ফুল লুক এসে গেছে প্রায়। এই যে এইটা হলো আমার আজকের লুক। সো তোমরা বলো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো ভালো লাগলে অবশ্যই